নম্বরের 12টা বাজলো। নম্বরের 12টা বাজলো, আমরা একটু আইএসএল নিয়ে আলোচনা করব। তো আজকে এআইএফএফ একটা উত্তর দিয়েছে সমস্ত ক্লাবকে, ক্লাবরা যেগুলো জানিয়েছিল। তো এইটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে নম্বর পয়েন্ট যেটা ছিল আইএসএল ক্লাবদের সই করা চিঠিতে, সেখানে মূল উদ্দেশ্য কিন্তু ছিল 1 থেকে 11 নম্বর পয়েন্টটাকে কোনো মতে ঢুকিয়ে দেওয়া। নম্বর পয়েন্ট না তাহলে হইচই করছিল, কিন্তু মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে 1 থেকে 11 পয়েন্ট, যেটা হচ্ছে কনস্টিটিউশনের বদল চাই। কিন্তু পরবর্তীকালে আমি এটা বলেছিলাম যে কনস্টিটিউশনের যে সমস্যাটা সেটা কিন্তু ওই মানে কোনো ভারত কেন্দ্রিক নয়, ওটা হচ্ছে এএফসি থেকে এসেছিল, এএফসি নির্দেশিকা থেকে ওইটা হয়েছিল। তার ফলস্বরূপ আমি বলেছিলাম একাধিকবার যে এফএসডিএল তারা তো মানে দাদা, তারা ভারতের দাদা, তারা এশিয়া বা আফ্রিকার গরিব দেশগুলোতে দাদা, কিন্তু ধনী দেশে তাদের কিছু এই মুহূর্তে খুব একটা ক্ষমতা নেই। তো আমার যথেষ্ট সন্দেহ আছে যে কত সহজে তারা এফসি থেকে এই ব্যাপারটা আবার সেটিংটা করতে পারবে। তাই আমি বলছিলাম একটু দেখতে চাই যে কি হতে পারে। তো আজকের চিঠিতে যেটা এরা বলেছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যে তোমরা তো ভাই একটা চিঠি লিখেছো আইএসএল কাপদের বলেছে, কিন্তু বেশ কিছু পয়েন্ট আছে যেটা পরস্পর বিরোধী, মানে কন্ট্রাডিক্টিং। আমি বলেছিলাম 1 থেকে 11 পয়েন্ট ওরা আসলে এমনভাবে চিঠিটা লিখেছিল না, মানে সেটা হচ্ছে এফএসডিএলের মনের কথা যে 1 থেকে 11 তোমরা এগুলো বদল বদল করে দাও, তারপর তোমরা একটা টেন্ডার ডাকো, যদি সেই টেন্ডার কেউ না জবাব দেয় সেই টেন্ডারে, তখন আমরা আসবো 12 নম্বর পয়েন্ট হয়ে, কলকি অবতার হয়ে আসবো, দ্বাদশ অবতার হয়ে। তো সেই ব্যাপারটা সেটা নিয়ে এএফএ বলেছে তোমরা এগুলো কী সব লিখেছো। তারপরে প্যারাগ্রাফে একটু বলেছে মানে অনেকে অনেক ভালো ভালো কাজ করেছে বিগত এত বছরে, বাবা বাবা মানে ইনভেস্টার ক্লাব এরা করেছে, মানে এটা ফালতু, কয়েকটা লাইন ফালতু। তারপরে আবার একটা ফালতু কথা বলছে, হ্যাঁ আমরা জানি যে লং টার্ম একটা দরকার, একটা সলিউশন দরকার, কিন্তু অবিলম্বে ফুটবলটা চালু করাও দরকার, মানে এই পরে প্যারাগ্রাফটা একটা বেশ ফালতু পয়েন্ট বলেছে। তারপর তারপরে এএফএফ চলে গেছে, এই তোমরা কিন্তু 12 নম্বর একটা পয়েন্ট বলেছো, এএফএফ কিন্তু 1 থেকে 11 ব্যাপারটা চেপে গেল, যেটা কেন্দ্রীয় সরকারও চেপে গেল। কেন? 1 থেকে 11 পয়েন্টের ওই মূল সমস্যাটা হচ্ছে আপনাকে ওই ভারতের মধ্যে সেটিং করলে চলবে না, আপনাকে ফিফা থেকে এটা নিয়ে আসতে হবে অ্যাপ্রুভাল। তো আমি জানি না ফিফা সেটা রাজি হবে কিনা, যেটা আমি আমার আগের একাধিক অডিওতে বলেছি যে কেননা এশিয়ার কোনো দেশের জন্য এই ব্যাপারটা দেওয়া নেই, ছাড় দেওয়া নেই। ভারত যদি করতে পারে বা ইউরোপ যদি কিছু একটা করতে পারে, আমরা যদি গিয়ে কিছু, তাহলে এটা অন্য ব্যাপার, নয়তো ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। তারপর ইয়াফে বলছে যে তোমরা বলছো তোমরা নিজেরা করবে, এটা কনসোর্টিয়াম করবে, তো এটা করতে অনেক অ্যাপ্রুভাল লাগবে, বেসিক্যালি এসব কনস্টিটিউশনের ব্যাপার। তো বলছে আমরা যে একটা বলেছিলাম যে আমরা একসাথে যৌথভাবে করতে চাই, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থাকবে, তার সাথে বাকিরাও অর্থ দান করবে, তো সেই ব্যাপারটা নিয়ে তোমরা একটু যদি ভেবে দেখো খুব ভালো হয়। করে বলছি এবার তোমার একটা মিটিং আয়োজন করো। হ্যাঁ দেখুন, যেটা হচ্ছে যে মূল সমস্যাটা আপনাকে ধরতে হবে, আপনি একাধিক সমাধান দিতেই পারেন, আপনি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক সমস্ত কিছু দিতে পারেন, কিন্তু আপনার ধরুন বাপায় ব্যথা, আপনি মাথায় ট্রিটমেন্ট করছেন, আপনার বাপায় ব্যথা হয়েছে, কোনো একটা ব্যথা হয়েছে, সে ভিটামিন ডির ডেফিসিয়েন্সি বা যে কোনো বাপায় ব্যথা হয়েছে, আপনি মাথার চুলে এই এই লাগাচ্ছেন, সেই লাগাচ্ছেন, আয়ুর্বেদিক করছেন, এই করছেন, পতঞ্জলি করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু আপনাকে রোগটা তো আগে ধরতে হবে। আপনার রোগ হচ্ছে এই কনস্টিটিউশনের সমস্যাটা, যেখানে এএফসি নির্দেশিকা অনুযায়ী ভারতীয় ফুটবলের মালিকানা কিন্তু এআইএফএফের হাতে থাকতে হবে। সেটা আপনি কী করে করবেন আমি জানি না, আপনি কোনো জানি না কোনো মস্তানি করে কিছু করে ট্রাম্প ফাম্পকে বলে গিয়ে পুতিনকে বলে যদি ব্যাপারটা ম্যানেজ করতে পারেন তাহলে অন্য ব্যাপার। যতক্ষণ না পারছেন ততক্ষণ কিন্তু সমস্যাটা আপনার থেকেই যাচ্ছে, আপনার বা পায়ে ব্যথা হয়েছে, এবার আপনি মাথায় এটা লাগান, আয়ুর্বেদিক করুন, এই করুন, সেই করুন, কিচ্ছু হবে না, ঠিক আছে? তো ব্যাপারটা আসলে বোঝা গেছে। আমি চিঠিটা আমার চ্যাট ফোরামে শেয়ার করে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন ইতিমধ্যে। আসলে ভালো থাকবেন।